বহুদিন পর ঘুরতে বেরোলাম। গিন্নি আর আমি দুজনে ঘুরতে বেরোলাম। গিন্নি যথারীতি সামনে যাচ্ছে। আমরা এখন নিউ বারাকপুরে যাব। নিউ বারাকপুর থেকে আজকের ওখানেই থাকবো আমরা। এখন মোটামুটি এসে ট্রেনে উঠলাম। প্রচণ্ড খিদে পেয়েছে। যাই হোক, কিছু খাবার দাবার কিনে খাচ্ছি ট্রেনের মধ্যে। সকালবেলা রান্না করার সুযোগ হয়নি। টিফিন সেরে নিলাম ট্রেনে উঠে। ট্রেন অলরেডি ছেড়ে দিয়েছে। ট্রেনের মধ্যে অনেক রকমই খাবার কিনতে পাওয়া যায়। এক টুকটাক কেনাকাটা করে খাওয়া দাওয়াটা সেরে নিলাম। ট্রেন এখন গোবরডাঙ্গা স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে। বহুদিন বেড়ানো হয় না, প্রায় 2 বছর কোথাও বেড়াই না। সেই হিসাবে একটু ঘুরতে বেরালাম অনেক দিন পর। একটু ঘোরাফেরা না করলে মন মেজাজও ভালো থাকে না। যাই হোক, আমাদের খাওয়া দাওয়ার ট্রেনের মধ্যে পর্বটা এখনও চলছে। এই আর একটা প্ল্যাটফর্ম এসে উপস্থিত হয়েছে। ট্রেন অলরেডি চলছে। এখান থেকেও ট্রেন ছেড়ে বেরিয়ে যাচ্ছে। ট্রেন যেতে যেতে একটা কথাই মনে পড়ে যে বহুদিন তো ঘোরা হয় না, ঘোরার অভ্যেসও নেই ট্রেনে ওঠার। আর আজকের গরমটাও প্রচণ্ড, যে ট্রেনে উঠে কোনো রকম অসুস্থতা বোধ না করি। যাই হোক, আমরা নিউ বারাকপুর প্ল্যাটফর্মে এসে উপস্থিত হয়েছি। গিন্নি যে মিষ্টি দোকান থেকে মিষ্টি নিচ্ছে, মালপোয়া কিনছে। মালপোয়া তা মোটামুটি ওখানে 4 ঘর রয়েছে, 4 প্যাকেট মালপোয়া নিয়ে নিয়েছে। মালপোয়া কেনা হলে এখান থেকে আমরা অটো ধরবার জন্য অটো স্ট্যান্ডে যেতে হবে। মালপোয়াগুলো খুব বড় বড় সাইজেরই মালপোয়া। এখন প্ল্যাটফর্ম থেকে এখন অটো স্ট্যান্ডের দিকে রওনা করেছি। অটো স্ট্যান্ডে প্রায় এসে গেছি। এখান থেকেই আমরা অটো ধরবো। অটো স্ট্যান্ডে এসে উপস্থিত হয়েছি। যে অটো দেখা যাচ্ছে, মোটামুটি এক্ষুনি অটোয় উঠবো। আমাদের অটো ছেড়ে দিয়েছে। এই অটো চলছে, মোটামুটি অটোতে উঠে বসে আছি এখন। এই অটো চলছে যথারীতি। এই অটোয় এখন, যাই হোক, যেখানে আমার শালি বাড়ি সেখানেই আমাদের অটো স্ট্যান্ড। অসুবিধা নেই, ওখান থেকে মিনিট 5 হাঁটলেই আমার অটো এসে দাঁড়িয়েছে। এই অটোর থেকে একবার গিন্নি নামবে। অটোয় পয়সা মেটাচ্ছে। এত রোদ, ছাতা না ধরে যাওয়া যাচ্ছে না। যাই হোক, ছাতা মেলা হয়েছে। এই যে রাস্তায়
আস্তে আস্তেই এক শালার ছেলের বাড়ি, সেখানে একটু দেখা করে না গেলে হয় না। এই যে আর নাতনি খাচ্ছে, এই যে বৌমা খাইয়ে দিচ্ছে নাতনিরে। যাই হোক, এখান থেকেও আমরা কিছুক্ষণ পরেই আবার শালির বাড়িতে যাব। ভিডিওটা এখানে শেষ করলাম। আমরা এখন মোটামুটি শালির বাড়ি এসে বৌমার হাতে রান্না বান্না খাচ্ছি। দেখুন, বৌমা রান্না করেছে খাসির মাংস ভাত, ইলিশ মাছ করেছে, খাসির মাংস করেছে, টক করেছে। যাই হোক, খাওয়াটা খুব ভালোই হলো। এই যে টক, খাসির মাংস, মায়ের বাড়ি এসেছি, খাসির মাংস রান্না করেছে। মোটামুটি এই যে আমার মা, আয়োজনটা খুব ভালোই করেছে। এই যে আমার খাওয়া দাওয়াটা সেরে নিলাম। অনেক কষ্ট করে দুপুরে রোদে এসেছি, আর বৌমাও গরমের মধ্যে খুব কষ্ট করেই রান্না বান্না করেছে। যাই হোক, খুব কষ্ট করেছে মেয়েটা। আর খুব খারাপ লাগছিল যে গরমের মধ্যে এত কষ্ট করছে, আমাদের জন্য একটু এক্সট্রা রান্না বান্না করতে হয়েছে। আমরা ফ্যামিলিতে যে কয়জন লোক আছি এই বৌমা সবাই আমাদের খেতে ভীষণ বসেছিলাম। ভালো, আমি ভীষণ খাওয়া ভালো। হয়ে গেছে, বলে আমি বোঝাতে এখন পারবো না। ক্যামেরা আমরা এখানে ধরেছি। আসলে ওর ঘরেই এই যে আমার মোটামুটি বৌমা খাচ্ছে, ওটা পরে খাওয়া পড়ে যাই, সব ছেলে ঘরেই খাচ্ছে, খাওয়া দাওয়া করি। নাতনি 3 ঘর খাচ্ছে। রয়েছে এখানে, তার মধ্যে এই ঘরটাই দেখাও ভাই, বেশি খাওয়া দাওয়া মালপোয়াটা পড়ে দেখাও যায় তোমার। আমাদের। আরে সুপার ফাইন, সুপার এই ফাইন। যে আমার নাতি বলো, মালপোয়া খাচ্ছে। এই যে আপনাদেরকে খাওয়ানোর জন্য দেখাচ্ছে, আজকে আপনারা খাবেন কিনা। যাই হোক, আমাদের সমস্ত পরিবারই এখানে রয়েছে, সবাই মিলেমিশে খাচ্ছি এখানে একসঙ্গে বসে। আমাদের এখানে জায়গাটা শর্ট বলে টেবিল চেয়ারে বসবার মতন পরিস্থিতি নেই। পাশে টেবিল চেয়ার বসালে জায়গাটা শর্ট হয়ে যাবে, যার জন্য আমরা সবাই নিচে বসেই খাচ্ছি। যাক, খাওয়া দাওয়া প্রায় শেষের পথে। ভিডিওটা এখানেই শেষ করলাম। নমস্কার, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।